জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে গিয়েছিলেন ভেনেজুয়েলার এই নারী। ফিরে এসে দেখতে পেলেন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে স্বামী, সন্তান। এভাবেই ভেনেজুয়েলায় বৃহস্পতিবারের শক্তিশালী ৭ মাত্রার জোড়া ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। কয়েক মিনিটেই ধূলিসাৎ হয়েছে হাজারো স্বপ্ন। পাখির চোখে কারাকাসের পশ্চিমের লা গুয়াইরা শহরের চিত্র তারই প্রমাণ। কোথাও বহুতল ভবন মিশে আছে মাটির সঙ্গে, কোথাও বা কঙ্কালসার ইট পাথর ঠায় দাঁড়িয়ে আছে। তবে এর মধ্যেও কিছু ভাগ্যবান রয়েছে যাদেরকে ধ্বংসস্তূপে চাপা পড়া ২৪ ঘন্টা পরেও জীবিত উদ্ধার করা হয়েছে। মৃত্যুঞ্জয়দের দুর্বিষহ অভিজ্ঞতায় শিউরে উঠছেন অনেকে। হাতে গোনা কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। তাই আন্তর্জাতিক মহলে উদ্ধার অভিযানে সহায়তার আহ্বান জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। Hemos solicitado ayuda internacional. Ya está por aterrizar los primeros rescatistas que llegan de República Dominicana y en las próximas horas llegarán del resto de los países y de la comunidad internacional. ধ্বংস হওয়া হাসপাতাল ও ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য প্রাথমিকভাবে $200 মিলিয়ন পুনর্গঠনের তহবিল ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়াও ক্ষয়ক্ষতি সামলাতে ব্যবসায়ীদের ঋণ সহায়তা দেওয়ার কথাও জানান। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ এরই মধ্যে ভেনেজুয়েলার দিকে সহায়তার হাত বাড়িয়েছে। ক্ষতিগ্রস্তদের $15 কোটি সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এয়ারক্রাফট ও ট্রান্সপোর্ট শিপ পাঠানোর কথাও রয়েছে। We took over Venezuela in less than 1 day, and the oil is flowing, and we're getting along with them great. We're going to, by the way, help them with their they had a tremendous earthquake last night that you read about, massive in Caracas. যুক্তরাষ্ট্র ছাড়াও মেক্সিকো, চিলি, ডমিনিকান রিপাবলিক, এল সালভাদর, পানামা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ভেনেজুয়েলাবাসীর জন্য। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।